সর্ষে ভাপা, সর্ষে ইলিশ, আলু বেগুন দিয়ে ইলিশ, ইলিশ মাছ ভাজা, ইলিশ বিরিয়ানি, ইলিশের কত রকমের পদ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ইলিশের আরও একটা ট্র্যাডিশনাল রেসিপি, যেটা হলো দই ইলিশ। দই ইলিশ আমি কিভাবে বানাই তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব। তো দেখো, বরমশাই তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে, আর তার আবদার আজকে দই ইলিশ বানাও দেখি। তো দেখো, ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার দেখো, দই ইলিশের মশলার প্রিপারেশনটা করব। প্রথমে দেখো, আমি এখানে 100 গ্রাম মতো ঘরে পাতা টক দই আমি একটু ছাঁকনির মধ্যে জলটা ঝাড়ানোর জন্য রেখে দিলাম রেডি করে। দইটা জলটা ঝরতে এদিকে আমি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিলে তাহলে বেশ ভালোই হয়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে নুন হলুদগুলো প্রত্যেকটা মাছে সুন্দর করে লেগে যায়। আর ম্যারিনেশনটা করার পরে 10 থেকে 15 মিনিট মাছগুলোকে রেখে দিতে হবে। এবার দেখো, আরও একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। সেটা হলো এই যে সর্ষেগুলো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, তারপর দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে। এবার স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম পোস্তটাও 1 চামচ দিলাম। আমার এই চামচটা একটু ছোট বলে তাই আমি একটু বেশি দিলাম। ওই সর্ষে পোস্তগুলোর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর লবণ দিয়ে খুব ভালো করে ওটা পেস্ট করে নেব। লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করলে সর্ষেটা কিন্তু তেতো হয় না, এটা একটা টিপস দিয়ে দিলাম। তো এই যে দেখো, মিক্সিতে প্রথমে এটা একটু শুকনো ঘুরিয়ে নিলাম, তারপরে খুব ভালো করে জল দিয়ে পেস্ট করে নিলাম। এদিকে দেখো, সর্ষে পোস্তর পেস্টটা রেডি করার পরে যেই দইটা আমি জল ঝাড়িয়ে রেখেছিলাম সেটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এই দেখো কতটা জল বেরিয়ে গেছে। পুরো জলটা কিন্তু ফেলে দেবো না, তাহলে আবার একেবারে ড্রাই হয়ে যাবে। এই যে দেখো, আমি সর্ষে পোস্ত বাটাটাকে একটু ছেঁকে নিলাম। ছেঁকে নিলে একটু হেলদি হয়ে যায়। এই যে সর্ষের যে গুঁড়োগুলো, কালো সর্ষের গুঁড়োটাই বেশি ক্ষতিকারক, সাদা সর্ষেরটা অতটা ক্ষতিকারক নয়। তো ওটা একটু ছেঁকে রেডি করে রাখলাম। এরপর মিক্স করা হয়ে গেলে খুব ভালো করে দুটো মশলাকে, দই আর ওই সর্ষে পোস্তর মিক্সটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর ইলিশ মাছগুলো ভালো করে এই মশলাটার সঙ্গে কোটিং করে দিতে হবে। ইলিশ মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে কিন্তু এই মশলাটার সঙ্গে কোট করতে হবে। আর কোটিং করা হয়ে গেলে তারপর দেখো, ওপর থেকে আমি এইভাবে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এটাই কিন্তু এর একটা মেন উপকরণ, এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে। এটা স্বাদও বাড়ায় আর এখানে একটু ঝাঁঝও করে। আর এরপর দেখো, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ঝালের জন্য। তোমরা যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আমরা একটু ঝালটা বেশিই পছন্দ করি, তো সেই জন্য একটু বেশিই দিলাম লঙ্কাটা। এরপর একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। আর খেয়াল রাখতে হবে জলটা যেন বাটিটার ওপরে অবধি উঠে না যায়, বাটিটার নিচে থাকবে, স্ট্যান্ডের লেভেলে থাকবে জলটা, কারণ জলটা ফুটবে আর সেই অবস্থাতেই ওই ফোটার যে ভাপটা বেরোবে তাতেই এই মাছটা কিন্তু সেদ্ধ হবে, অনেকটা ইলিশ ভাপা টাইপের। এরপর দেখো, আমি একটা ঢাকনা দিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম আর তার ওপর দিয়ে এই কাচের ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তোমরা চাইলে টিফিন বক্সেও করতে পারো, তবে আমার এই এতটা বড় সাইজের টিফিন বক্সটা এই মুহূর্তে হাতের কাছে নেই, তো সেই জন্য আমি এই বাটিটাতে করলাম। তো এবার দেখো, আমি এখানে গ্যাস ওভেনের ফ্লেমটা মিডিয়াম টু হাই এরকম করে রাখবো। এরপর 10 মিনিট মতো এটাকে ভালো করে একটু রান্না করে নেওয়ার পর তারপর আমি দেখো ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখো, আমি একটা স্ক্রিউয়ার নিয়ে নিয়েছি, এটা দিয়ে চেক করছি। দেখো, এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় কিন্তু তোমরা চাইলে নুন টুনগুলো একটু দেখে নিতে পারো, যদি কম বেশি লাগে সেই মতন অ্যাডজাস্ট করে দিতে হবে। আর এরপর আবার আমি মাছগুলোকে ভালো করে উল্টে দেবো। মাছগুলোকে উল্টে দেওয়ার পর তারপর আবার 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। তবে মাছগুলোকে কিন্তু খুব হালকা হাতে উল্টাতে হবে, কারণ মাছগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তো সেই জন্য খুবই হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে।
ব্যাপার, আর ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না। এই দেখো 10 মিনিট পরে আবার ফিরে এলাম। এবার রান্নাটা একদম কমপ্লিট। এবার ওপর থেকে কত সুন্দর দেখতে লাগছে, তেলগুলো ভেসে উঠেছে, সমস্ত মাছ সেদ্ধ হয়ে গেছে, আর এই মশলাটাও কত সুন্দর কালার হয়েছে দেখো গ্রেভিটার। তো এইভাবেই তৈরি করে নিলাম আমরা আমাদের আজকের রেসিপি দই ইলিশ। পুরো রেসিপিটা তোমরা দেখে নিলে, আশা করি তোমাদের সকলের খুব ভালোই লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর একদম সবার আগে আমার এই ভিডিওগুলো হাতের কাছে পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখো। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।